হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই বলেছিলে যে গত ক্লাসে আমি ত্রিপুরার পর্বত এবং শৃঙ্গের উপর যে ক্লাস দিয়েছিলাম ওটা দেখে অনেকেই বলেছিলে যে পার্ট 2 দেওয়ার জন্য, তাই আজকে পার্ট 2 নিয়ে আসলাম। তো যারা আজকে নতুন আমার ক্লাসে দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টার সময় ম্যাথ ক্লাস আসে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, বরমুড়া পাহাড়ের দৈর্ঘ্য কত? বরমুড়া পাহাড়ের দৈর্ঘ্য হলো প্রায় 45 কিলোমিটার, প্রায় 45 কিমি। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে, বরমুড়া পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে, বরমুড়া পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সাইসুম শিব, যার উচ্চতা 249 মিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলেছে, আঠারোমুড়া পাহাড়ের দৈর্ঘ্য কত? আঠারোমুড়া পাহাড়ের দৈর্ঘ্য হলো প্রায় 50 কিলোমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 4। আঠারোমুড়া পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আঠারোমুড়া পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সাত চাঁদ বা সাত চাঁদ। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে, ত্রিপুরার দীর্ঘতম রেঞ্জ কোনটি? ত্রিপুরার দীর্ঘতম রেঞ্জ হলো জম্পুই হিল। কোশ্চেন নাম্বার 6। বেতলিং শিব, বেতলিং শিবের অপর নাম কি? বেতলিং শিবের অপর নাম হলো থাইডর। নাম্বার 7। ত্রিপুরার পাহাড়গুলো কোন দিক থেকে কোন দিকে প্রসারিত হয়েছে? উত্তর হলো, ত্রিপুরার পাহাড়গুলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। ত্রিপুরার পাহাড়গুলোকে কয়টি রেঞ্জে ভাগ করা হয়েছে? উত্তর হলো, ত্রিপুরার পাহাড়গুলিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলেছে, ত্রিপুরার পাহাড়গুলিকে যে 5টি রেঞ্জে ভাগ করা হয়েছে সেগুলি কি কি? উত্তর হলো, সেগুলি হলো জম্পুই পাহাড়, শাখানটাং, লংতরাই, আঠারোমুড়া এবং বরমুড়া। এই 5টি হলো ত্রিপুরার পাহাড়গুলিকে ভাগ করা 5টি রেঞ্জ। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলেছে, ত্রিপুরার পাহাড়ের মৃত্তিকা কোন ধরনের মৃত্তিকা? ত্রিপুরার পাহাড়ের মৃত্তিকা হলো লাল এঁটেল মৃত্তিকা। কোশ্চেন নাম্বার 11 নম্বর কোশ্চেনে বলেছে, ত্রিপুরার আদিবাসীরা পাহাড়গুলিকে কেন্দ্র করে কী ধরনের চাষবাদ করে? ত্রিপুরার আদিবাসীরা পাহাড়গুলিকে কেন্দ্র করে জুম চাষ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলেছে, নিচের কোন পাহাড়টি পশ্চিম ত্রিপুরা জেলায় একটি পাহাড়? কোনটা? এখানে 4টি অপশন রয়েছে, আঠারোমুড়া, বরমুড়া, দেবতামুড়া, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হবে বরমুড়া। কোশ্চেন নাম্বার 13। আঠারোমুড়া পাহাড়টি ত্রিপুরা রাজ্যের কোন দিকে অবস্থিত? আঠারোমুড়া পাহাড়টি ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 14। বরমুড়ার নতুন নাম কি? বরমুড়া পাহাড়ের নতুন নাম হলো হাতাই কোটর। নেক্সট কোশ্চেন নাম্বার 15। ত্রিপুরার কোন স্থান কমলা লেবুর জন্য বিখ্যাত? উত্তর হলো জম্পুই পাহাড়। এ হলো ত্রিপুরার পাহাড় নিয়ে পরবর্তী 15টি কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রেখো। আর পরবর্তী প্রত্যেকটা ক্লাস সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।
তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।